كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين أني أذبحك فانظر ماذا ترى قال ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना আলিদারাতুল ফারুকিয়া আড়াইওরা মাদানীনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল 15 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबार। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, প্রতিকূল আবহাওয়ার মাঝেও আল্লাহ কিছু টাইম সুযোগ দিয়েছেন দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক এই আয়োজন, এই মেহনতকে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। রিভাবটা একটু দাও বাড়ায়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা হয়েছে এখানে। উলামায়ে কেরাম পবিত্র জবানে আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীর সম্পর্কে, আপনারা জানেন বর্তমান মাস জিকদাহ চলতেছে, সামনে যুলহিজ্জাহ হজের মাস। হাজী সাহেবরা অনেকেই চলে গেছেন, কেউ যাওয়ার পথে। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকেও কবুল করেন। যারা গিয়েছেন, যাবেন, আল্লাহ সবার হজ হজ্জে মবরুর হিসাবে কবুল করেন। আমরাও যেতে চাই, যারা গিয়েছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। তো মাস হিসাবে হজের উপরে কিছু কথা। হজ এমন একটা ইসলামের স্তম্ভ। ঈমান, নামাজ, রোজা, যাকাতের পরে হজ। ঈমানের কথা কোরআনে আছে না নাই? কিন্তু আলাদা ঈমানের উপরে কোনো সূরা নাজিল করা হয়নি। রোজার বয়ান আছে, রোজা সম্পর্কে আলাদা কোনো সূরা নাই, আয়াত আছে। যাকাতের সম্পর্কে বিস্তর আলোচনা আছে কোরআনে, কিন্তু আলাদা কোনো সূরা নাজিল করা হয়নি। রোজার ব্যাপারেও তাই, কিন্তু হজের ব্যাপারে সূরা আছে না নাই? স্বতন্ত্র সূরা হজ আল্লাহ নাজিল করেছেন। তাহলে হজের গুরুত্ব কম না বেশি? নামাজ যে কোনো জায়গায় আপনি পড়তে চান পড়লে হবে, রোজাও আপনি যে কোনো অবস্থায় রাখতে চান হবে, যাকাতও আপনি যে কোনো স্থানে বসে দিতে চান দেওয়া যাবে। কিন্তু হজ যে কোনো জায়গায় বসে করলে হবে? হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয়
নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। হজের নির্দিষ্ট স্থান কোথায়? মক্কা নগরী, আরব দেশে। এর বাইরে হজ করা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। কেউ যদি রমাজানে করতে চায় পারবে? সম্ভব না। আল্লাহ পাক সামর্থ্যবানদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যদি কেউ এই হজের সফরে হাতের গুনাহ, জবানের